দর্শক, এটা বাংলাদেশের ঘটনা। মুরাদনগরে দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা। কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে বাবার বাড়িতে বেড়াতে আসা হিন্দু সম্প্রদায়ের এক নারীকে, বয়স 25, ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ঘরের দরজা ভেঙে ফজর আলী নামে এক কর্মী একটি পার্টির ধর্ষণ করেছে। আর সব থেকে চাঞ্চল্যকর যে বিষয়টা দর্শক, যেটা হয়েছে, এক তো ধর্ষণ করা হয়েছে ফজর আলীকে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এই নারীকে মারধর করা হয়েছে। কয়েকজন যুবক এই নারীকেই হুমকি, থ্রেট। আমি তো ভিডিওটাকে ঝাপসা করে দিয়েছি, আমি নিজের চোখে দেখেছি ভিডিওটা। নারীর শরীরে তো কাপড় ছিল না, যখন নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন এইভাবে জড়ো হয়ে, শরীরে যেহেতু কাপড় নেই, হাত পা জড়ো করে নিজেকে ঢাকার চেষ্টা করছেন, আড়াল করার চেষ্টা করছেন, তখন এই যে যুবক, যে এইসব যারা করছে তাদের মধ্যে লুঙ্গি পরেও আমি দেখছিলাম, কেউ লুঙ্গি খোলার চেষ্টা করছে, কেউ যখন বেডেতে বসে রয়েছেন ওই মহিলা, বিভৎস দর্শকের বিবরণ দেওয়াটাও খুবই কষ্টের। বেডেতে যখন বসে এরকম কাকুতি মিনতি করছেন, ওনার উপরে অত্যাচার করা হচ্ছে। ধর্ষণ করলো ফজর আলী, তাকে রেহাই, তাকে ধরে তাকে রেহাই, তারপর মহিলাকেই কার্যত আবার নতুন করে ফাঁসানো। দরজা ভেঙে ঢুকলো ফজর আলী, তারপর মহিলাকেই আবার মারধর করা, এবং মহিলা তো এইভাবে বসে রয়েছেন তো বেডেতে, মহিলাকে চিৎ করে ফেলে দেওয়ার চেষ্টা। আর কি বলবো, আমার বিবরণ দিতে তো আমার তো এটা কেমন লাগছে। যাই হোক, তাকে আবার ওই ছেলেগুলোও যেন তাকে আবার ধর্ষণ করবে, এইরকম একটা উপক্রম, একটা অবস্থা। চিৎকার, কান্নাকাটি, নিজেকে বাঁচানোর চেষ্টা। এবং তারপরে দেখলাম আরেকজন মহিলা কিন্তু ঢুকেছিলেন এই ভিডিওতে, যা দেখতে পেলাম, মহিলাকেও মেরে সেখান থেকে ভাগিয়ে দেওয়া। যখন এইসব চলছে, আরেকজন মহিলা, তিনি হয়তো বাঁচাতে এসেছিলেন, যেহেতু এই মহিলাকে এরকম করা হচ্ছে, বাঁচাতে এসেছিলেন, তো তাকেও ধাক্কা দিয়ে বের করে দেওয়া। তারও হাতে তো শাখা পলা দেখলাম। তো মারাত্মক বিষয়। আমি যেটা বুঝলাম, এক, ধর্ষণ, দরজা ভেঙে, আর দ্বিতীয়ত একদল যুবক এসে আবার ওই মহিলাকেই আবার কোনোভাবে দোষারোপ করা বা কিছু একটা করা হচ্ছিল, করে তারা আবার ওই মহিলাকে ধর্ষণ করার উপক্রম করার চেষ্টা। এবং পরিষ্কার সে ভিডিওতে বোঝা যাচ্ছে, যাকে তিনি বসে রয়েছেন, তাকে ওই জড়ো হয়ে করে বসে রয়েছেন, তাকে শরীর খুলে তাকে চিৎ করে ফেলার চেষ্টা, চিৎ করে বেডেতে ফেলার চেষ্টা হচ্ছিল। আর এদিকে লুঙ্গি খোলার এইরকম দৃশ্য, বিভৎস দৃশ্য, এবং চোখ মুখের যা ছেলেগুলোর যা চেহারা দেখলাম, মারাত্মক দর্শক, মারাত্মক। আরে বাংলাদেশে এটা হচ্ছেটা কি রে ভাই, এটা হচ্ছেটা কি? তোমাদের লোকেরা এসে ধর্ষণ করবে, আবার তার ভাঙাভুঙি তো আছেই। আমি দেখছিলাম পুলিশের মামলা হয়েছে, ভাঙাভুঙি, এই জোর করে ঢোকা, এইসবের খবর তো হয়েছে, ঢোকা হয়েছে। আবার সেই মহিলাকেই আবার অপবাদ দেওয়া, যেটা পরিষ্কার বুঝতে পারছি, দিয়ে মহিলাকে আবার তার উপর দোষ চাপানো, চাপিয়ে তাকে আবার তারাও ধর্ষণ করবে, এইরকম একটা উপক্রম। বুঝতে পারছেন কি অসহায় অবস্থা, কি অসহায় অবস্থা, বিভৎস একটা চিত্র। এবং সেটা আবার ফ্রেমবন্দি করা হয়েছে
ফ্রেমবন্দি করে সেটা এখন সোশ্যাল মিডিয়াতে এসছে। ফ্রেমবন্দিটা কারা কিভাবে করেছে সেটা বলতে পারবো না, কোন অংশের তরফ থেকে করা হয়েছে। তো যাই হোক, এটা সোশ্যাল মিডিয়াতে এসছে, এখন ভাইরাল হয়েছে। মারাত্মক মারাত্মক ভিডিও। আমার কাছে তো গতকাল থেকে আসছিল, ভিডিও আসছিল। আমি তো যেহেতু হঠাৎ করে ভিডিও এলে এরকম একটা সেন্সিটিভ ভিডিও মানে সঙ্গে সঙ্গে তো চালানো যায় না। আর আমার তো প্রচুর দর্শক বাংলাদেশে আছেন, তারা সবাই পাঠাচ্ছেন, দাদা দেখুন। কিন্তু আমি একটু অপেক্ষা করছিলাম যে ওখানকার মিডিয়া কি বলছে। মিডিয়া খুব বেশি বলবে না সেটা আমিও ভালো করে জানি, তবুও আমি একটু ওয়েট করছিলাম যে বা কবেকার ভিডিও এক্স্যাক্টলি সেটা যদি একটু জানা যায়, তারপরে বিষয়টা কি যদি একটু জানা যায়। তো আমি নানান গতকাল থেকে সার্চ করছি, প্রচুর মানুষ ওখান থেকে লিঙ্ক পাঠাচ্ছেন, ফেসবুকের খবর পাঠাচ্ছেন, কিন্তু আমি একটু প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মের খবর অপেক্ষা করছিলাম যে তারা হয়তো ঘটনা টোটাল বিবরণ দেবে না, কিন্তু তবুও যদি ঘটনা একটু সামান্য উল্লেখ করে তাহলে আমরা অথেন্টিক হিসেবে ধরে নেবো। কারণ একটু তো ক্রস ভেরিফিকেশন তো করতে হবে, হুট করে চালানো যাবে না। তো সেটা করতে করতে দেখলাম খবর চলে এসছে, বড় মিডিয়াও খবর করেছে। এটা তো প্রথম আলো, ওখানকার বড় একটা মিডিয়া হাউস প্রথম আলো, তারা খবরটা করেছে। মুরাদনগরে দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ। তারপরে তো কালের কণ্ঠ দেখলাম, তারাও করেছে, এবং আরো সব অন্যান্য মিডিয়া দেখছি তারা সব করেছে, নেতা সব ছবি টবি দিয়ে করেছে। এখন বিএনপির বিরুদ্ধে অভিযোগ, বিএনপির আবার উপরে নেতারা তারা আবার অস্বীকার করছে, না আমাদের কোনো যোগ নাই, আমাদের কোনো কর্মী নয়। এটা আর কি পলিটিক্যাল পার্টির লোকেরা করে থাকেন কোনো কিছু ঘটে গেলে, যেমন দেখছেন না কসবাতে তো তাই হচ্ছে। টিএমসির ওই রকম টিএমসির ওই রকম প্রভাবশালী নেতা আর বলছেন নেতারা এখন টিএমসির উপরে নেতারা বলছেন না আমাদের সঙ্গে কোনো যোগ নেই। এটা পলিটিক্যাল পার্টির একটা অভ্যেস, এটা আর কি বলার আছে। কিন্তু দর্শক, যে ভিডিও সামনে এসছে এ মারাত্মক ভিডিও। শুধু গোটা দেশ না, পৃথিবীকে লজ্জাতে ফেলে দেওয়ার মতো, যে এখনো পৃথিবীতে নারীরা কিভাবে নির্যাতনের শিকার হন। যে বীভৎস ভিডিও এবং যে আকুতি মিনতি, নিজেকে বাঁচানোর চেষ্টা মহিলার মধ্যে, এবং পুরো বিবস্ত্র, যেভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা, একটু বাঁচার জন্য, সম্ভ্রম রক্ষার জন্য যেভাবে উনি কাতরেছেন, চিৎকার করেছেন, যারা আশা করি আপনারা ফিল করছেন, পুরোপুরি ভিডিও না দেখানো হলেও গায়ে কাঁটা দেওয়ার মতো, আমি দেখেছি তো, আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম আমার নজরে যখন এসেছিল দেখতে পারা যাচ্ছিল না, গায়ে কাঁটা দেওয়ার মতো, যে কোথায় রয়েছি আমরা, কোন সমাজে রয়েছি। এটা কি মানে মনুষ্য সমাজ না পশুরাও এরকম করে না, জন্তু জানোয়াররাও, তারাও কিন্তু এইভাবে মানে একটা দেহকে নিয়ে খেলা, এইরকম একটা লালসা, মানে এইরকম একটা মানে মানে একটা কোনো জন্তু জানোয়ার এরকম করে না, তাদের মধ্যে একটা মায়া মমতা থাকে আমার ধারণা। এই পশুর থেকেও, জন্তু জানোয়ার আমরা বলি না হিংস্র জন্তু, কিন্তু এই জন্তুর থেকেও যে মনুষ্য সম্প্রদায়, বিশেষ করে এই বাংলাদেশের যে অংশের ঘটনাগুলো দেখছি, অবাক করছে। আরে ভাই, বাংলাদেশ যেখানে ইমান ইমান ইমান, শরীয়ত শরীয়ত শরীয়ত, এইসব নিয়ে এত কথা হয়, এত কিছু হয়, সেখানে এই ঘটনা ঘটবে কেন? খুব ভালো পরিবেশ আমাদের এখানে, দারুণ একটা জায়গা। হ্যাঁ, আবার কেউ কেউ তো বলেন যে জান্নাতে যাওয়ার জন্য নাকি বাংলাদেশে একবার করে যেতে হবে, এমন বাংলাদেশের পরিবেশ হয়ে যাচ্ছে। জান্নাতে যেতে গেলে একবার করে বাংলাদেশ যেতে হবে। আরবে তো যান অনেকে, মক্কা মদিনা ওখানে, কিন্তু মানে আমি দেখছিলাম একজন বক্তা মৌলভী সাহেব বলছিলেন যে এমন হচ্ছে বাংলাদেশের, জান্নাতে যেতে গেলে বাংলাদেশে আসতে হবে না, কি একটা এরকম একটা মন্তব্য করেছিলেন। এইগুলো দেখার জন্য, এইগুলো দেখার জন্য এইরকম দৃশ্য, এরকম চিত্র, ছি 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 ছি। তবে একটা কথা বলবো শেষে, ঘটনা হিন্দু সম্প্রদায়ের নারী, এবং ওখান থেকে প্রচুর মানুষ ফোন করছিলেন। যখন আমি এটা একটু মানে ক্রস ভেরিফিকেশন করছিলাম না, আমাকে ওখান থেকে, আমার দর্শক আছেন তাদের মধ্যে মহিলাও আছেন, তারা বলছিলেন একজন যে দাদা আপনি মানে এইরকমই, ওখানে লোকজনেরা সব এইরকম টাইপেরই, এতটাই অ্যাগ্রেসিভ, এতটাই নোংরা, হ্যাঁ এই ঘটনা মানে এটা মানে বিশ্বাসযোগ্য, মানে মানে ওই ওই পরিবেশটাই মানে ওই 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 টাইপের। চিন্তা করতে পারবেন না যে কিভাবে ওখানে হিন্দু সম্প্রদায়ের মহিলারা বিশেষ করে থাকেন, সবসময় আতঙ্কের মধ্যে থাকেন, সবসময় আতঙ্কের মধ্যে থাকেন, একটু সন্ধ্যা হলে বেরোবার কোনো জায়গা নেই। বলছিলেন আমাকে যে কি পরিবেশ রে ভাই, কি পরিবেশ, এই নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ। কি উত্তর দেবেন ডক্টর ইউনূস? দর্শক বলবেন সত্যি ওখানে হিন্দু সম্প্রদায় কিভাবে আছে, কিভাবে থাকবে জানি না। যা চলছে, যে ধরনের নির্যাতন চলছে, খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।